দেশ জুড়ে চলছে বাংলা নববর্ষ বরণ। ভোরে ঢাকায় রমনায় নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রার নজর কেড়েছে ফ্যাসিস্টের মুখাবয়ব। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বিশ্ব দরবারে এদেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। বাংলা নববর্ষ জাতীয়ভাবে উৎসবের সাথে উদযাপন জাতিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আশা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথচলা। নানা আয়োজন উদযাপন চলছে পহেলা বৈশাখের। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। আল মাসুম সবুজের ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দুটি ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:30টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বড়দি, সুরদি, রাঙ্গাদি, সেজদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। সংস্কৃতি তো কোনো জাত হয় না, যেহেতু আমরা বাঙালি, ধর্ম মানে হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। এটাই আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করুক। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো অনেক সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নবজাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আনন্দ উল্লাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দুয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় অংশ নেন 28টি জাতিগোষ্ঠী, চারুকলা শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়স
বয়সী মানুষ। নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ছিল 21টি মোটিফ। সবার দৃষ্টি আকর্ষণ করে ফ্যাসিস্টের মুখাবয়ব। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফও সবার দৃষ্টি কাড়ে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। বাংলা নববর্ষ যেন নিরাপদে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সমন্বয়ে গোটা রাজধানীতে একেবারে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে শুরু করে মৎস্য ভবন, বাংলা মোটর এরিয়া, মোটামুটি পুরো ঢাকা শহরটাকে একটু ঘুরে দেখেছি এবং নিরাপত্তার বিষয়টি দেখেছি। নিরাপত্তার বিষয়টি একেবারেই চোখে পড়ার মতো। তবে যানজটে কিছুটা নাকাল মানুষ, তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ হেঁটে উৎসবে আসতে হচ্ছে, তারপরও তাদের সেই কষ্টটা লাঘব হচ্ছে। তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর একেবারেই নিরাপত্তা চোখে পড়ার মতো। আমরা রমনা এলাকায় আছি, সেখানেও নিরাপত্তা চোখে পড়ার মতো, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না। সিসিটিভি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় একেবারে টহল দিচ্ছেন, চেকিং করছেন, যাদের ব্যাগ দিচ্ছেন সবাইকে তল্লাশি করছেন, যাতে করে কোনো ধরনের ঘটনা না ঘটে। আর ইফটিজিং রোডে প্যাট্রোলিং টিম কাজ করছে, সিভিল টিম কাজ করছে, সাদা পোশাকে পুলিশ কাজ করছে। একেবারে নির্বিঘ্নে মানুষ নিরাপদে সুন্দরভাবে তাদের যে নববর্ষ যে উদযাপন, তাদের যে উৎসবের যে আমেজ, সেটি কিন্তু চোখে পড়ছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যেই তার প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরছেন, ফিরছেন। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। SM ফয়েজ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায়ও বর্ণিল আয়োজন উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432কে। ময়মনসিংহে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অন্যদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। বরিশালে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে হয় প্রভাতী অনুষ্ঠান। বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে সদর রোডে শেষ হয়। এছাড়া জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করে আলাদা আনন্দ শোভাযাত্রার। বাংলা নববর্ষ উদযাপনে সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। সাংস্কৃতিক সংগঠন শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট জেলা ও মহানগর মহিলা দল কেন্দ্রীয় শহীদ মিনারে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে। নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি কথা বলেছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে।
বাংলা নববর্ষ জাতীয়ভাবে উৎসবের সাথে উদযাপন করলে এবং অতীত ঐতিহ্য বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করলে তা জাতিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক। সকালে বাংলা একাডেমি আয়োজিত নববর্ষ বক্তৃতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফজলুল হক আরও বলেন, বাংলা নববর্ষ নিয়ে বিতর্ক আছে, তা একদিনে বন্ধ করা সম্ভব নয়। ধর্ম ও সংস্কৃতি নিয়ে যে বিরোধ তা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, তবে তা করতে হবে গঠনমূলকভাবে, জাতিগতভাবে সহাবস্থান বজায় রাখতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে বলেন, সকল জাতীয় জীবনে ঐতিহ্য ও কৃষ্টি চর্চা গুরুত্বপূর্ণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।